ইতালি যেখানে নামটি অনেক বড়, অবশ্যই অর্থ সম্পদ যেহেতু এখানে ইনকাম করার একটা দারুণ একটি সুযোগ সুবিধা থাকে, বিশেষ করে কাজের মাধ্যমে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ইতালিতে প্রাথমিক অবস্থায় আসলে পারে যাদের বিশেষ করে কোনো ডকুমেন্টস থাকে না, বা ডকুমেন্টস থাকলে পারেও ভালো কোনো কাজের অভিজ্ঞতা থাকে না, বা ভাষাগত যোগ্যতা যেহেতু ইতালিতে সবসময় প্রাধান্য দিয়ে থাকতে হয়, তো সেই ক্ষেত্রে বাংলাদেশিরা প্রাথমিক অবস্থায় এসে কিভাবে কাজ করে এবং কত টাকা ইনকাম করে, এবং সেটি আজকে আমি উদাহরণ সহকারে দেখিয়ে দেবো আপনাদেরকে। তো ওয়েলকাম ব্যাক, আমি শাকিব খান রকি, এসকাইরো ইতালির মিলান থেকে। এমনিতে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম। অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো যেটা বলছিলাম যে এইখানে বাংলাদেশিরা সচরাচর প্রথম অবস্থায় আসার পরেই কিন্তু যেহেতু ডকুমেন্টস থাকে না, বা ভাষাগত একটা যোগ্যতা বা দুর্বলতা সবসময় থেকেই যায়, তো সেই ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় আসলে পারে বিশেষ করে আমাদের মতো বাংলাদেশি ভাইরা বা বোনেরা যারা আসে ইতালিতে, তারা কিন্তু এমন একটা কাজের সন্ধান করে যেখানে ভাষাগত যোগ্যতা খুবই কম লাগে। যেহেতু আপনি প্রাথমিক অবস্থায় নতুন আসবেন, তো সেই ক্ষেত্রে অবশ্যই যেহেতু আপনি ভাষাগত যোগ্যতা এতটা থাকবে না, তো সেই ক্ষেত্রে অবশ্যই প্রাথমিক অবস্থায় যেটি কাজ হবে সেটি হচ্ছে বাংলাদেশি যে কোনো একটা প্রতিষ্ঠানে। আজকে আমি এসেছি ইতালির মিলানোতে, যেটাকে বলা হয় কায়েজ্জো, অর্থাৎ মিলানেরই একটা সিটি বা একটা গ্রামের মতোই যে এরিয়াটাকে বলা হয় কায়েজ্জো। তো আমরা যেহেতু বাংলাদেশি, তো আমরা এটাকে কায়েস্তই বলে থাকি। তো এই কায়েস্তই আজকে হচ্ছে হাটের দিন। আপনারা দেখতেই পারছেন চারিপাশে কিন্তু প্রচুর পরিমাণে দোকান আছে, এবং এইখানে সপ্তাহে 2 দিন হাট বাজার বসে, অর্থাৎ শনিবার এবং মঙ্গলবার। এবং এই 2 দিনে আপনি যদি এইখানে আসেন, তো তাহলে পারে দেখতে পারবেন প্রচুর পরিমাণে দোকান আছে, অর্থাৎ আফ্রিকান প্লাস মরক্কো, শুধুমাত্র ইতালিয়ান বাদে বিভিন্ন দেশের দোকান কিন্তু এখানে আপনি পাবেন। এবং সেই সাথে দেখতে পারবেন নিত্যদিনের ব্যবহারের যে সমস্ত জিনিসপত্র পাওয়া যায়, এমনকি খাবারের ফল মূল, এমনকি টাটকা শাকসবজি, মাংস, আপনি সব কিছু এখানে পাবেন। এবং এইখানে যদি আপনি সপ্তাহে 1 দিন আসেন, তাহলে পরে বাংলাদেশের যে একটা ভাইব আছে সেটা আপনি দেখতে পারবেন। অর্থাৎ এখানে মহিলারা এবং পুরুষেরা ঠিক বাংলাদেশিদের মতোই ডেকে ডেকে শাকসবজি বিক্রি করে, অর্থাৎ বলবে যে আসেন ভাই নিয়ে যান, ঠিক এইরকম। তো এইখানে যদি সপ্তাহে আপনি 1 দিনে বাজার করতে আসেন, তাহলে পরে অবশ্যই টাটকা সব কিছু পাবেন। এবং এখানে বাংলাদেশি ভাইদের প্রচুর পরিমাণে দোকান আছে। এবং সব থেকে বড় কথা যেটি আমি বলছিলাম, যে বাংলাদেশি ভাইরা এখানে কিন্তু কাজ করে থাকে, অর্থাৎ বাংলাদেশি যে কোনো একটা মালিকের আন্ডারে। এবং সেই সাথে আরও বলে দিই যে তাদের স্যালারি কিন্তু তুলনামূলকভাবে এতটা বেশিও হয় না, তবে প্রাথমিক অবস্থা হিসাবে একটা হ্যান্ডসাম স্যালারিও আপনি ভাবতে পারেন। তার কারণ হচ্ছে এখানে যেহেতু আপনার প্রাথমিক অবস্থায় ভাষাগত কোনো যোগ্যতা থাকে না, তো সেই ক্ষেত্রে বাংলাদেশি ভাইদের দোকানে কাজ করে। এবং এই কাজটা হয় কীরকম সেটাও বলে দিই। প্রতিদিন ভোর 5টা থেকে 4:30টার মাঝে তাদেরকে ঘুম থেকে উঠতে হয়, এবং ঘুম থেকে ওঠার পর মালিকের গাড়ি নিয়ে তাদেরকে একটা গোডাউনে বা একটা ফ্যাক্টরিতে, বা যেখানে শাকসবজি বা বিভিন্ন ধরনের ফলমূল বা কাপড় চোপড় বিক্রি করা হয় পাইকারি রেটে, তারা কিনে নিয়ে আসে। এবং সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে খুব ভোরবেলায় মালিকের সঙ্গে সেখানে যেতে হবে, এবং মালপত্র কিনে আপনাকে গাড়ি কিন্তু লোড দিতে হবে। অধিকাংশ সময় 5টা থেকে 6:30টার মাঝেই তারা কিন্তু হাটে প্রবেশ করে, এবং হাটে প্রবেশ করার পরে তারা কিন্তু এই সমস্ত দোকান সেটিংস করে, যেহেতু সময় মাত্র দুপুর 2টা পর্যন্ত, এবং এর ভিতরেই আপনাকে বেচা কিনা করতে হবে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশিদের ক্ষেত্রে পরিশ্রম একটু হলে পারো, তাদের যে একটা স্যালারি সেই মালিক দিয়ে থাকে সেটা ম্যাক্সিমাম 35 থেকে 40 ইউরো, বা অনেক সময় 30 ইউরো হয়ে থাকে। অর্থাৎ বাংলাদেশি টাকা আপনি সম পরিমাণ 5,000 টাকা পাবেন, এবং সেটি প্রতিদিন। এবং বাংলাদেশিরা যারা আছে অবশ্যই তারা কাজকে অনেক পছন্দ করে, যেহেতু এটি প্রবাস। তো এইখানে কিন্তু সপ্তাহে 7 দিনই অনেকে ডিউটি করে, অর্থাৎ তার মানে একটা ম্যাক্সিমাম আপনি ভালো ধরনের একটা হ্যান্ডসাম স্যালারি পাবেন যদি আপনি প্রতিদিন কাজ করতে পারেন। অর্থাৎ আপনার ম্যাক্সিমাম স্যালারি কিন্তু 1.5 লক্ষ বা তার আশেপাশে বা তার বেশিও অনেক সময় হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনাদেরকে আগেই বলে রাখি যে এইখানে কিন্তু মালিক কখনোই থাকা বা খাওয়া দিয়ে থাকে না। অবশ্যই আপনাকে নিজের বাসা লাগবে, অর্থাৎ আপনি নিজে বাসাতে থাকবেন, শুধুমাত্র মালিকের জন্য কাজে যাবেন। তো এইখানে বাংলাদেশিরা যে কাজ করে এটি সত্যি অসাধারণ। অর্থাৎ যারা প্রাথমিক অবস্থায় ভাষা জানে না, আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণে জুতার দোকান আছে, ফলমূলের দোকান আছে, শাকসবজির দোকান আছে। এখানে আসলে পরে আপনি সব ধরনের কাজই পাবেন। এবং বিশেষ করে যাদের ডকুমেন্টস থাকে না, বিশেষ করে যারা অবৈধ প্রবাসী ভাইরা আছে, এখন পর্যন্ত ডকুমেন্টস পায়নি, তারা কিন্তু এই কাজে বেশি ইনভলভ হয়ে থাকে।
তবে এমনটাও নয় যে পুলিশে কিন্তু এখানে রেড দেয় না, অবশ্যই তারা পুলিশে টহল দেয়। কারণ দুপুর ২টার পরে আপনি যদি দোকান না ওঠান তাহলে পরে কিন্তু পুলিশ আপনাকে জরিমানা করে দেবে। তো এই সমস্ত বিষয়ে সবাই অবশ্যই সতর্কতা অবলম্বন করে থাকে। তো আমিও আজকে এখানে এসেছিলাম এবং আসার পর আমি কাঁচা আম কিনেছি, যেটা সত্যি আমি বাংলাদেশে থেকে আসার পর আজ পর্যন্ত ৫ বছর প্লাস সামথিং হয়তো বা হবে, আমি কোনোদিনও কাঁচা আম খাইনি, অর্থাৎ টক কাঁচা আম। তো আজকে আমি এখানে পেয়েছি, যেটা নিয়ে আমারও অনেক সত্যি খুব ভালো লাগলো। তো যাই হোক, যারা বিশেষ করে ইতালির মিলানে আসবেন, তো এইখানে আপনারা যারা বাংলাদেশিরা কাজ খুঁজে পান না বা বিভিন্ন সিটিতে এরকম কিন্তু প্রচুর পরিমাণে মার্কেট আছে, অর্থাৎ সেখানে আপনি চাইলে পরে কাজ করতে পারবেন এই সমস্ত বাংলাদেশি দোকানে, এবং অবশ্যই একটা আমি বলবো ভালো পরিমাণে একটা হ্যান্ডসাম স্যালারি। তো অবশ্যই যারা ইতালিতে প্রাথমিক অবস্থায় আসবেন এবং আপনাদের যদি ভাষাগত যোগ্যতা না থাকে তাহলে পরে আপনারা এই কাজ করতে পারেন। এমনকি অনেককে আমি দেখেছি যে এই সমস্ত কাজ করতে করতে তারা কিন্তু নিজেরাই বিজনেস প্রতিষ্ঠান দিয়ে ফেলছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই একটা সম্ভাবনাময় আমি একটা জায়গা বলবো যে যারা বিশেষ করে এই সমস্ত কাজ করে থাকেন, কারণ তাদের কিন্তু পরবর্তীতে একটা ব্যবসার প্রতি ঝোঁক থেকে থাকে। তো আপনি যদি ইতালিতে আসতে চান, যদি প্রাথমিক অবস্থায় ডকুমেন্টস না থাকে তাহলে চাইলে করতে পারেন সমস্ত কাজ। সেখানে অবশ্যই স্যালারিটাও ভালো হবে এবং আপনি ভালো থাকবেন। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর যদি বাংকারের কাজ করার ইচ্ছা আপনাদেরকে থেকে থাকে তাহলে পরে অবশ্যই আপনাকে প্রাথমিক অবস্থায় ডকুমেন্টস ছাড়াও চলবে, তবে ডকুমেন্টসের কোনো বিকল্প নাই, অর্থাৎ ভাষা এবং ডকুমেন্টস। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।